তুমি কাকে শুধু শুধু দোষ দিচ্ছ বোন? স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়াই না থাকে তাহলে বাইরের লোকের কি এসে যায়? কার কি এসে যায় সেটা যদি সত্যিই বুঝতে পারতাম তাহলে তো এতগুলো কথাই উঠতো না পদ্মা দিদি। কিছু মানুষের মনের কথা আর মুখের কথা এক থাকে না। এই যেমন তোমার কথাই ধরো না। তুমি তো আমাকে বোন বলে ডাকো, কিন্তু মন থেকে তো আমায় ভালোবাসতে পারো না। উঠোনে দাঁড়িয়ে তুমি সবার সামনে অম্লান বদনে বলেছি সতীন নিয়ে ঘর করতে তোমার ভালো লাগে না। আশা করি সেই কথাটা তুমি এর মধ্যেই ভুলে যাওনি। আপনি তো অন্তর্যামী মা, আপনি তো সবই জানেন। সতীন নিয়ে ঘর করা কি কত দুঃখে সেটা তো আপনি জানেন। খুব বড় বড় কথা বলছো যে। নেহাত মণিবাবুর ঘরে তোমার আসা যাওয়ার কারণটা আমি এখনো বুঝতে পারিনি, নইলে কখন তোমার ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতাম। তখন জঙ্গলে বসে নিজের জ্ঞানের বাণী শোনাতে গাছপালাদের, এখানে ঠাঁই হতো না। আসতে পারি? ও, আমি মনে হয় ভুল সময় এসে পড়লাম। না বলো, কি প্রয়োজন? জেঠিমার শরীর কেমন আছে? উনি এখন আগের চেয়ে ভালো আছেন, আর আশা করছি খুব শীঘ্রই উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। সেরকম হলেই ভালো। দেখো যত তাড়াতাড়ি জেঠিমাকে সুস্থ করা যায়। আসলে কি জানো, বাড়িতে বেশি লোকজন আমার আবার ভালো লাগে না। কেন? আমি কোনো অসুবিধা করলাম নাকি? সত্যি বলতে চারিদিকে এত ব্যাধি ছড়াচ্ছে, তোমায় আর আটকে রেখে আমি বিপদ বাড়াতে চাই না। তোমার জীবনের অনেক মূল্য, আর একজন রোগীর জন্য এভাবে এখানে পড়ে থাকা হয়তো উচিত হচ্ছে না। এ ব্যাধি সে ব্যাধি নয় শর্মা মশাই, এ ব্যাধি অন্য ব্যাধি, তাই না বোন? পদ্মা, তোমার কথা আমি বুঝতে পেরেছি। চিন্তা করো না, আমার কাজ শেষ হলেই আমি ঠিক চলে যাব। তোমায় বলতেও হবে না, দেখবে ঠিক সময় আমি উধাও হয়ে গেছি। সেই ভালো, তোমার অনেক কাজ। আমরা বোধহয় তোমার অনেকটা সময় নষ্ট করে দিচ্ছি। তুমি আমাদের জন্য অনেক করছো। ও হ্যাঁ, আর একটা কথা, তুমি এটা রাখলে আমাদের ভালো লাগবে। আমি এখানে পারিশ্রমিক চাইতে একেবারেই আসিনি, বরং অন্য কিছু চাইতে এসেছি। এখন আবার এখানে ফণীবাবুর কি চাই? আর কপাল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি বলুন? কপাল, আমি বলছিলাম আজ দুপুরে আমার জন্য ভাত রেঁধো না, আমি গ্রামে বেরোবো রোগীদের চিকিৎসা করতে। বাহ, চমৎকার। বাড়িতে বুঝি আর কেউ নেই যে খাবারের কথা আপনাকে কপালকেই বলতে হবে? পদ্মা দিদি, তুমি মনে মনে কি ভাবছো আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আমার কষ্ট হচ্ছে পথিকের কথা ভেবে। পথিকও এমন ভাবছে। কি বলো তো পদ্মাবতী, এই বাড়ির কর্তা হলো নবকুমার, তুমি আর কপাল হলে এই বাড়ির কর্ত্রী। এবার এই বাড়িতে আসার পর থেকেই কপালের সাথেই কথা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর জানি না কেন, কোন অজ্ঞাত কারণে আমি তোমার সুনজরে আসতে পারিনি। তাই ভাবলাম কপালকেই বলে যাই। তোমাকে বলতেই পারতাম, কিন্তু বললাম না। কেন জানো? কেন তোমাকে বললেই আবার ওই অকারণে 4-5টা কথা শুনতে হবে, তাই কপালকেই বলি। বেশ, বুঝলাম। তোমার জন্য রান্না করতে হবে না, কপাল সবটা বুঝে নেবে। কি কপাল, তাই তো? ঠিক আছে, তুমি এখন এসো, আমাদের অনেক কাজ আছে। কথা বলে সময় নষ্ট করে লাভ কি? হ্যাঁ, কিন্তু
আমার দরকারটা তো তোমার সাথে এখনো মিটলো না। আমি যেটা চাইতে এসেছিলাম সেটা হলো অনুমতি। অনুমতি? কিসের অনুমতি? তুমি তোমার কাজে যাবে, সেখানে আমার অনুমতি লাগবে কেন? না না, সেই অনুমতি কোনোদিনই লাগবে না, কিন্তু আমি অনুমতি চাইতে এসেছি গৌরীর জন্য। আমি চাই গৌরী আমার সাথে গ্রামে যাক। বুঝলাম না। ভাই, আজ আমি ফণীবাবুর সাথে গ্রামে যেতে চাই। ফণীবাবু বড় দিদিকে গ্রামে নিয়ে যেতে চাইছে কেন? ওর আসল মতলবটা কি সেটাই তো বুঝতে পারছি না। বড্ড গোলমেলে লোক। না না, আমি কিছুতেই বড় দিদিকে নিয়ে যেতে দেব না, এতে ভালো হবে না। পথিক, তুমি দয়া করে অনুমতি দিও না। চমৎকার, আপনি তো বেশ মানুষ ফণীবাবু। সবে 2 দিন হলো এ বাড়িতে এসেছেন, এখনো মানুষগুলোর সঙ্গে ঠিক করে পরিচয় অবধি হয়নি। আর আপনি কি না বাড়ির মেয়েদেরকে বাড়ির বাইরে নিয়ে যেতে চাইছেন? তাও কি না কাকে? বাড়ির একজন বিধবা মেয়েকে। ছি, গ্রামের লোকজন জানলে তো শর্মা বাড়িকে একেবারে থুথু করবে। দেখুন, আপনি কোথা থেকে উড়ে এসেছেন, কিন্তু আমাদের শর্মা বাড়ির একটা মান সম্মান আছে। আমার স্বামীকে গ্রামের লোকেরা খুব ভক্তি শ্রদ্ধা করে। সেখানে তারা যদি এটা জানতে পারে তাহলে তারা কখনোই মেনে নিতে পারবেন না, আমাদের সম্মান থাকবে না। শর্মা মশাই, আপনি আপনি এই লোকটার স্পর্ধা দেখেছেন? এই লোকটা আমাদের বাড়ির একজন বিধবা মেয়েকে ফুসলাচ্ছে। মুখ সামলে কথা বলো বড় বউ। এই বাড়িতে যত অশান্তি সব তোমাকে নিয়ে। এখানে আর কথা বলে তুমি অশান্তি বাড়িও না। আর আমি কি করব না করব তা বলার অধিকার তোমার নেই। বাড়ির বউয়ের মতন থাকো, সব ব্যাপারে এত কথা বলতে এসো না। কপাল, তুমি যাবে আমাদের সঙ্গে? ভাই, ও যাবে? না গৌরী দিদি, আমি তো যাবই না, আর তোমার যাওয়াটাও ঠিক হবে না। ফণীবাবু একজন বদ্যি, ওনার কাজই এইসব। উনি যাক, তুমি বাড়ির বাইরে বেরিও না গো। তুমি এ কথা বলছো বউ? ফণীবাবুর সঙ্গে গেলে অসুবিধেটা কি? আর তোমারও তো ফণীবাবুকে ভালোই লাগে। কি কপাল, তুমিও যাবে নাকি? না না, আমি কেন যাব? জানা নেই শোনা নেই এমন একজন মানুষের সঙ্গে বাড়ির বাইরে যাওয়াটা ঠিক নয়। অতিথির জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমি নিশ্চয়ই করব। তা বলে তার সঙ্গে আমি বাড়ির বাইরে পা রাখার মতো ভুল কাজ আমি কখনো করব না। এটা কি হলো? এই তো আমরা বন্ধু ছিলাম, এর মধ্যে তুমি আমাকে একবারে অচেনা করে দিলে। লোকটার দুঃসাহস ক্রমশ বাড়ছে। কতক্ষণ ওকে সহ্য করতে পারবো জানি না। অতিথি না হলে ওকে উপযুক্ত শিক্ষা দিতাম। তোমার হঠাৎ কি হলো বউ? আর এভাবেই বা কথা বলছো কেন? ফণীবাবু কি এমন করেছেন যে তুমি ওনার সাথে এরকম ব্যবহার করছো? এদের আমি কি করে বোঝাই কি হয়েছে? এই তো তুমি বলতে আমরা নতুন করে ভাববো, নতুনভাবে কাজ করব। এখন পিছিয়ে যাচ্ছ কেন? আমি তো ভেবেছিলাম কেউ পাশে না থাক, অন্তত তুমি পাশে থাকবে। বাহ, চমৎকার। সাপে বর হয়েছে। একে একে সবার বিশ্বাস ভাঙতে শুরু করেছে কপালের ওপর থেকে। প্রথমে শর্মা মশাই, তারপর গৌরী দিদি। এইভাবে একে একে সবার থেকেই কপাল দূরে সরে যাবে, একা হয়ে পড়বে, সম্পূর্ণ একা। জানি না কেন কেউ আমার ভালোই দেখতে পারে না।
আমারও যে একটি হাঁপ ছেড়ে বাঁচতে ইচ্ছে করে, কেউ চাই না। আমার তো নিজের শখ আহ্লাদ বলতে কিচ্ছু নেই। সামান্য একটু বাইরে যেতে চেয়েছিলাম গ্রামের মানুষদের সেবা করব বলে, তাতেও এত বাধা। থাক, এতই যখন আপত্তি, আমি যাব না। যেও না বড় দিদি, তুমি আমায় ভুল বুঝো না। দাঁড়াও দিদি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।